খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে ধারণ করে সাভারে শুরু হয়েছে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে সাভারের সোবাহানবাগ এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের সভাপতি ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খুরশেদ আলম উদ্বোধন করেন। ইউসুফ ইসলাম রনির সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুজ্জামান কায়কোবাদ, মোহাম্মদ হজরত আলী, সহসভাপতি পাথালিয়া ইউনিয়ন। উদ্বোধনী খেলায় প্রথম অংশে অংশগ্রহণ করেন ছায়াবিথি লায়ন্স ভার্সেস ও সোবাহানবাগ ডমিনেটস দল, আর দ্বিতীয় খেলায় অংশ নেন ফয়সাল একাদশ ও সবুজবাগ স্পোর্টিং ক্লাব। মাসব্যাপী এই খেলায় মোট 12টি দল অংশগ্রহণ করবেন। এলাকায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। খেলাটি দেখার জন্য মাঠে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। খেলায় এ সময় পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই এলাকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেপেলেদের একটি সংগঠন আছে, সাভার ইউথ অ্যালায়েন্স। এটা একটা মাদক বিরোধী সংগঠন। মূলত এরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। আজকে এরা আনুষ্ঠানিকভাবে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে। এটার প্রধান অতিথি ছিলেন হলো আমাদের সাভারের র্যাব-4-এর কমান্ডার, আর বিশেষ অতিথি হিসেবে সাভার থানা এবং ঢাকা জেলা উত্তর ডিবির 2 ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমি ছিলাম সভাপতি। মূলত আমরা সাভার পৌরবাসী প্রশাসনকে সাথে নিয়ে একটা যে মেসেজ দিতে চাই, আমরা সাভারের কোথাও কোনো রকম মাদক, সে ব্যবসায়ী হোক আর মাদক সেবনকারী হোক, এই ব্যাপারটা আমরা চাই না। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে প্রত্যেকটা এলাকাতেই তারা মাদকের বিরুদ্ধে যেভাবে শক্ত অবস্থান নিচ্ছে, আমরাও তাদের সহযোগিতা করব। আমরা চাই, কারণ মূলত মাদকটা কখন কোথা থেকে হইতেছে, একটা কিশোর গ্যাংয়ের পরে মাদক সেবন, মাদকের পরে এই ছিনতাই। তো সাভারের মানুষের শান্তির জন্য, সাভারের মানুষের নিরাপত্তার জন্য আমরা মাদক বিরোধী কর্মকাণ্ডটা চালিয়ে যাব। আর আমি ধন্যবাদ জানাই সাভারের সমস্ত প্রশাসন লোকজন যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, প্লাস যারা আজকের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছেন এবং যারা এই মাদক বিরোধী কর্মকাণ্ড সাভারে পরিচালনা করতেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমাদের সাভারের এমপি ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন। উনি কোনো অবস্থাতেই সাভারে মাদক থাকতে দিবে না। আর এর আগে আমিও এটা নিয়ে বলতেছিলাম যে মাদক সাভার আমরা রাখবো না। হয়তো আমরা একদিনে পারবো না, কিন্তু আমরা এটা নির্মূল করতে না পারলেও এটা আমরা প্রতিরোধ করতেই থাকুন। আর প্রশাসন আমাদের সহযোগিতা করতেছে। সাভারের প্রশাসন এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছে। ডিবি, থানা, পুলিশ এবং র্যাব প্রত্যেকে দেখবেন প্রতিদিনই পত্রিকা খুললে দেখবেন যে সাভারের প্রশাসনের 3টা স্তর থেকেই প্রতিদিনই মাদক উদ্ধার করা হইতেছে, মাদক সেবিত মাদক বিক্রেতা গ্রেপ্তার হইতেছে। আমরা কথা বললাম প্রশাসনের সাথে। মূলত হচ্ছে আমার এখানে একটা ব্যবসায়ী আছে, আমরা এলাকার মানুষজন চেষ্টা করছি তারে বোঝানোর জন্য, তারপরে তারে সতর্ক করা হয়েছে, তারে এলাকা ছাড়ার কথা বলা হয়েছে, মাদক বিক্রি বন্ধ করার কথা বলা হয়েছে। আমরা প্রশাসনের নলেজে দিচ্ছি। আগামী ইয়েতে আপনার ফাইনাল খেলায় থাকবো ডাক্তার জন মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। সেই দিন আমরা ওনার কাছ থেকে এটার পরবর্তী পদক্ষেপকে জানিয়ে নেব। আমরা কোনো অবস্থাতেই এলাকাতে দূরে কোথাও সাভার পরিষদ কোথাও আমরা মাদক থাকতে দিব না।